নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। অনেক দিন কোনো ভ্লগ ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু ঘরের টুকিটাকি সমস্ত কাজকর্ম দিয়ে একটা ভ্লগ ভিডিও বানাই। মেঘলা আকাশ, চারিদিকে মেঘ মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে, তো এইভাবেই শুরু করে দিলাম আজকের ভ্লগ ভিডিওটা। দেখো বৃষ্টি হচ্ছে, আমিও ছাতি মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। ছাতিটা এমনিই মাথায় দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে দেখো কত কুমড়ো ফুলের বড়া চচ্চড়ি সব হবে। এটা দেখো আমাদের নায়ক বাড়ির নতুন মেম্বার কাল এসেছে, তো আজকে পুজো করানো হলো মা অন্নপূর্ণা মন্দিরে। আর এদিকে দেখছো কত বাঁশ পড়ে গেছে। বাঁশগুলো কেন পড়েছে জানো? প্যান্ডেল হচ্ছে, তো আমাদের বাড়িতে পৈতে আছে, তার জন্য প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে। আর এদিকে দেখো প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। এটা আমাদের ওই বাড়িতে প্যান্ডেল হচ্ছে, ওই বাড়ির প্যান্ডেলটা শেষ হয়ে গেলে আবার আমাদের বাড়িতে প্যান্ডেল হবে, অন্নপূর্ণা মন্দিরে প্যান্ডেল হবে, অনেক প্যান্ডেল হবে, তো তার জন্য ওরা শুরু করে দিয়েছে প্যান্ডেলের কাজ। দেখো চলো, এটা আমরা এসছি একটা আমাদের পুকুর, মানে ডোবা বলে একটা পুকুর আছে, ওই পুকুরের মাছগুলো সব মানে তুলে নিচ্ছে আর কি। পুকুরটাতে আবার নতুন করে মাছ ফেলবে, ওই জন্য পরিষ্কার করার জন্য জলটা মেরেছে। এখানে নতুন করে আবার মাছ চাষ করা হবে, মাছ ফেলা হবে। এখানে অনেক লোক ছিল জানো, আবার মাছ ধরছিল, কিন্তু আমি যখন ভিডিও করতে এলাম তখন দেখলাম কেউ নেই, মানে সবাই আর কি মাছ ধরে নিয়ে চলে গেছে। যাই হোক, ফাঁকা পুকুরটাই তোমাদেরকে একবার দেখালাম। তো দেখো উদয়দাদের বাড়ির ভেতর দিয়ে আসছিলাম, তো দেখছি উদয়দা নাকি বসে বসে মাছ বাচ্ছে, তাই উদয়দাকেও একবার ভিডিওতে নিয়ে নিলাম। যাই হোক চলো, এবার উদয়দা মাছ বাচ্ছে। আমার ঘরে অনেকগুলো মাছ আছে, এবার আমাকেও যেতে হবে ঘরে মাছগুলো বাছার জন্য। তো সব মাছগুলো, যতগুলো মাছ উঠেছে কিনা সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমার ঘরে যেগুলো আছে সেগুলো দেখায়। এটা দেখো আলু ভাজা হলো, মুড়ি খাবার। এবার এখানে দেখো আমরা বাবা মেয়েতে শাক বাছছিলাম। বাবা আমার সঙ্গে একটু হাতে লাগালো, বাবাও শাক বেছে দিচ্ছিল, আমিও শাক বাছছিলাম, লালতে শাক হবে তার জন্য। এখানে দেখো আজকে আমি রান্না করব ঢ্যাঁড়স, পটল, ডাঁটা, আলু, মাছের ঝোল, লালতে শাক, উচ্ছে ভাজা, আর তোমার এই যে পুঁটি মাছগুলো যেগুলো আছে, পুঁটি মাছগুলো ভাজা করব। এই পুঁটি মাছগুলো আমাদেরকে দিয়েছিল, আর রুই মাছটা দিয়েছিল, আর এই পোনা মাছ বাটা মাছগুলো কিনে আনা হয়েছিল। এই মাছগুলো সব বাছবো, তারপর আবার রান্না শুরু করব। লালতে শাকটা ততক্ষণ বসিয়ে দিলাম। লালতে শাকে নাকি জানো একটু খাবার সোডা দিলে খুব লাল হয়। যাই হোক, লালতে শাকটা সেদ্ধ হোক, আমি এখানে আপাতত মাছগুলো বেছে নিই। অনেকগুলো মাছ একা হাতে বাছতে হবে। এখানে দেখো পুঁটি মাছ, পোনা মাছগুলো কাটা হয়েছে, এবার রুই মাছটা কাটবো। এখানে রান্নার মাছ টাছ বেছে চলে এলাম। এখানে পটল আলু মাছের ঝোল বসিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, পাটের শাক হয়ে গেছে। আর এদিকে দেখো এক ট্রে ডিম আমাদের নিয়ে আসা হয়, কারণ তোমার মিষ্টি প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ খায়। তো আমাদের বাড়িতে মুরগির মাংসটা হয় না, কিন্তু ডিমটা আনা হয়। সবাই আসলে অত তো হাঁসের ডিম পাওয়া যায় না, তার কারণে। আর ডিমগুলো আমি একটা একটা করে বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো, কারণ এখন গ্রীষ্মকাল, গরম, ডিমগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য। দেখো আমরা একটু বাইরে যাচ্ছি ব্যাংকে, মানে একটু কাজ আছে তার জন্য বেরিয়েছি। এই মেঘ মাথায় নিয়েই প্রচণ্ড মানে বৃষ্টিটা তখন একটু বন্ধ হয়েছিল, তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি, কিন্তু রাস্তায় প্রচণ্ড কষ্ট পেয়েছি। মানে এই জাস্ট একটু পেরিয়েছি কি এত বৃষ্টি, ভাগ্যিস রেনকোটটা নিয়ে গেছিলাম, তো বাড়ি থেকে পরে বেরোলেই ভালো করতাম। কিন্তু যাই হোক, তখন একটু বৃষ্টিটা কম ছিল বলে আর পড়লাম না, কিন্তু এই জাস্ট এইটা ক্রস করেছে আর এত বৃষ্টি যে বলার নয়। এক জায়গায় দাঁড়িয়ে আবার রেনকোট পরলাম। দেখো রেনকোট পরে ভিজে কি অবস্থা, দেখো ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি, ঢুকতেও পারছি না ভিজে গিয়ে। এখানে দেখো নতুন গাড়ি কিনে এনে রানা সবাইকে আমাদেরকে গাড়িতে চাপাচ্ছে। ও ভীষণ খুশি হয়েছে, ওর অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা গাড়ি, ও আজকে সেই স্বপ্নটাও পূরণ হয়েছে, ওই গাড়িটা কিনতেছে, ও খুব খুশি। এটা আমাদের জিৎ, দেখো কদিন ধরে প্রচণ্ড অসুস্থ ছিল। যারা আমার লাইভে ছিলে তাদেরকে আমি ওর কথা বলেছি, ও আজকে নিজে অনেক সুস্থ আছে, ওকে দেখেও আমাদের ভালো লাগছে। আমার বর গাড়িটা চালিয়ে নিয়ে এলো, বাবাকে চাপালো, ওর বাবা কাকু সবাই আমরা গাড়িতে চেপেছি, খুব আনন্দ পেয়েছি ও গাড়িটা কিনেছে বলে। ওর আস্তে আস্তে মনের সব স্বপ্ন পূরণ হোক, ইচ্ছা পূরণ হোক। আমাকে নিয়েও ঘুরতে গেছিলো নদী পর্যন্ত, আমি ওর গাড়িতে চেপে ঘুরে এলাম, খুব ভালো লাগছিল, খুব আরাম লেগেছে গাড়িতে চেপে। এই গাড়ি লোকের দেখা হয় যে লোকে চালায়, মানে যায়, কিন্তু এরকম গাড়ি চেপে আমিও ঘুরে খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে আমার। যাই হোক, নায়ক বাড়ির নতুন সদস্য, খুব ভালো লেগেছে। গাড়িটা নিয়ে এসেই আমাদের সবাইকে ঘুরিয়েছে, সবাই চেপেছি আমরা, সবাই চালিয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। গাড়িটা খুব সুন্দর হয়েছে, রয়্যাল এনফিল্ড নাকি যাই হোক গাড়ি, ওটা একটা মানে অনেক শখের গাড়ি, ওর স্বপ্নের গাড়ি আর কি, এটাই আমি বলতে চাইছি। তো যাই হোক, আমরাও খুব খুশি হয়েছি এই গাড়িতে চেপে। সবাই মিলে দেখছো গাড়ি দেখছি, নতুন জিনিস এলে আর কি যা হয়, সবাই মিলে খুব আনন্দ করা হয়, সেটাই হচ্ছে। আর সবাই সবার আনন্দ ভাগ করে নিতে জানি, এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগে।
আর এটা দেখো আমাদের তোমাদেরকে বৃষ্টি নিয়ে ব্লগটা শুরু করলাম, আবার বৃষ্টি দিয়েই ব্লগটা শেষ করছি। কি দেবো খুঁজে পেলাম না, যা পেরেছি সেটুকুই দিয়েছি। তোমরা দয়া করে আমার পুরো ভিডিওটা দেখবে, আমার পাশে থাকবে, সাথে থাকবে। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে।